আমি যেন সারা জীবন এভাবেই ঘরে বাইরে সব দিক সামলাতে পারি। আলোটা জ্বালবো? বিছনাটা ঠিক করে দি। করো। ওষুধগুলো খেয়েছো? এই খাবো। তিনটে ওষুধ 8 ঘন্টা বাদে বাদে খেতে হবে। 11:30 বাজে, তুই কখন খাবে? কি ব্যাপার, তোমাকে আজকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। কেন, মন খারাপ থাকলে কি আমি তোমার খেয়াল রাখি না? কখন এরকম হয়েছে? আমাকে এড়িয়ে যেও না। এটা কি ছেলে আসার কারণেই এত আনন্দ? না গো, বাড়িতে অনেক দিন পর আনন্দ ফিরেছে, সেটার জন্য। বাবা। আরে আয় আয় আয়, বস। হ্যাঁ হ্যাঁ রে বাবু, কিছু বলবি বাবাকে? না, ওই আর কি আর বলবো। আরে বল না, বাবা মার সামনে এত দ্বিধা কিসের? বলছিলাম যে বাড়িটা কিরকম একটু অন্যরকম লাগছে না? আমি তো অনেকদিন পর আবার বাড়িতে ফিরলাম, ঠিক চিনতে পারছি না। সে তো হবেই, কতদিন বাদে সবাই খুব খুশি হয়েছে। এই তো একটু আগে তোর বাবাকে বলছিলাম, অনেকদিন বাদে সংসারে সুখ ফিরেছে। সবই রাধামাধব হয়ে দিচ্ছে। না না মা, আমি ঠিক এই চেঞ্জের কথা বলছি না। আমি বলছিলাম যে বাড়ির মেয়েরা সবাই মিলে অফিস কাছারি করতে বেরিয়ে যাচ্ছে। আগে তো না হয় মিনু একা বেরোতো, এখন তো দেখছি বর্ষা, তিথি সবাই মিলে যেন পিকনিক করতে যাচ্ছে। অফিস যাচ্ছে সবাই। এইভাবে কি করে হবে বলো? এইভাবে কি হয়? বাড়িতে 2টো বাচ্চা আছে। কি গো বাবা, আমি ঠিক বলছি তো? বাড়িতে 2টো নয় 3টে বাচ্চা আছে, তার মধ্যে একটা একেবারেই ছোট। দেখাশোনা কে করবে? মা আর কাম্মা। তোমাদের তো হাজারো কাজ, রান্না বান্না, পুজো আচ্ছা, সেসব ছেড়ে দিয়ে তোমরা বাচ্চা দেখবে? হতে পারে কখনো? অবাক লাগছে যেটা বাবা, তুমি কিচ্ছু বলছো না কেন? তোমার ভালো লাগছে এই চেঞ্জটা? কিছু বলো। এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। কেন হবে না? ওরা যদি ঘরে বাইরে সব কিছু সামলে কাজ করতে পারে, তাতে অসুবিধা কোথায়? দুদিক সামলানো এত সহজ নয়। মাম্মা, আজ কিন্তু সব টিফিন খেয়ে নেবে, কেমন? গুড গার্লের মতো। তাড়াতাড়ি কর। হ্যাঁ, পাপা ওয়েট করছে তো, স্কুলে ড্রপ করে একটা মিটিং এ যাবে। দে এ নাও মাম্মা, এই যে এই চল। এই যে টাটা টাটা মাম্মা, টাটা। এই শোন, আমি সবার জন্য টিফিন করে নিয়েছি আজকে, কেউ আর ক্যান্টিনে খাবে না, ঠিক আছে? বলছি যে দিদি ভাই আবির স্কুলে যাবে না, জয়রাজ বাবু তো শীর্ষাকে ছেড়ে দিয়ে আসবে, তাহলে আবিরকে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেননি, এখন বসে বসে হোমওয়ার্ক করছে। আমি কার্তিকদাকে রিকোয়েস্ট করেছি ওকে একটু আজকে স্কুলে ছেড়ে দিতে, আর এই নোট লিখলাম এতক্ষণ ধরে, এক্সকিউজ লেটার, দেরি করার জন্য। বৌদি, মিনু কি হচ্ছে এটা? 10টার সময় আমাদের মিটিং আছে, মিস্টার দত্ত স্পন্সর নিয়ে আসবে। ওকে চলো চলো, রেডি। এক মিনিট দাঁড়াও, কৃষ্ণাদি একটু এসো না তাড়াতাড়ি। শোনো না, বলছি যে বড় মার হাঁটু ব্যথাটা একটু বেড়েছে, তাই তুমি আর কার্তিকদা মিলে আজ সব কাজ একটু সামনে নিও না। আর হ্যাঁ, মনে পড়েছে, বলছি আমি শীর্ষা আর আবিরের জন্য ফ্রিজে একটু মিক্সড ফ্রুট চাটনি বানিয়ে রেখেছি, দুপুরবেলা খাওয়ার সময় ওদেরকে একটু দিয়ে দিও। আর পুচকু যদি ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করে, অবশ্যই আমাকে একটা ফোন করো, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না, নিশ্চিন্তে যাও, আমি সব সামলে নেবো। ঠিক আছে মিনু, হয়েছে, এবার আমরা যাই। ওরা কিন্তু ওইখানে বসে থাকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাদের ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। এটা ঠিক নয়। চলো চলো। ওকে।
গুড মর্নিং নিশ্চয়ই কোনো গুড নিউজ দিতে ফোন করেছো? পরিশ্রম না করলে গুড নিউজ পাওয়া যাবে? কি করছো কি এখনো অফিসে পৌঁছোয়নি কেন? আই এম সো সরি, অ্যাকচুয়ালি কালকে না ঘুমোতে খুব দেরি হয়ে গেছিল। এনিওয়েজ বলো না কি করতে হবে। শোনো, এক্ষুনি অফিসে পৌঁছো। মিনুরা পৌঁছানোর আগে তোমাকে পৌঁছতে হবে। আজ ওদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কিন্তু ওদের আগে আমি পৌঁছে কি করব? মানে আমি তো এখন কামলি, আমি তো জাহ্নবী নই। বেশি ভাবতে পালন করেছি না আমি? তোমার এখন একটাই কাজ, ওদের বিশ্বাস অর্জন করা। বুঝে গেছি। কৃষ্ণা, ব্রেকফাস্ট দে, জুস দিস আমাকে। বাবা, পেপারে ইম্পর্টেন্ট কিছু বেরিয়েছে নাকি আজকে? দিও তো একবার, পড়ে দেখবো। কার কাছে কি ইম্পর্টেন্ট সেটা একমাত্র শুধু সেই জানে। সরকার হয়েছে, দিচ্ছি একটু পরে। কি ব্যাপার, গোছগাছ করে সকাল সকাল চললে কোথায়? সকাল সকাল বাড়ির বড় ছেলে ঘুম থেকে উঠলেন, ব্রেকফাস্ট চাইছেন, কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে। একবারে লাঞ্চ করে নিলেই বোধহয় ভালো হতো। চলো। কি ব্যাপার বলো তো তোমার? তোমার আমাকে নিয়ে অসুবিধাটা কোথায়? মানে আমি দেরি করে ঘুম থেকে উঠলাম সেটা অসুবিধে, নাকি এখন লাঞ্চ না করে ব্রেকফাস্ট চাইছি সেটা অসুবিধে? না না, তুমি দেরি করে দিদি ঘুম ভাই, থেকে দিদি ভাই, উঠলে দিদি ভাই, নাকি দিদি ভাই, দিদি ঠিক হচ্ছে না। ঝগড়াটা আরো জমিয়ে করতে হবে, তবেই তো ওদের দেরি হবে অফিস যেতে। যাকগে, রোজ রোজ এই ঝগড়া করে কোনো লাভ নেই। কাজের কথায় আসি। বলছিলাম আবির আজকে স্কুলে যাবে না, ওর শরীরটা খুব একটা ভালো নেই। ফর নো রিজন আমি স্কুলে না যাওয়াটা একদম পছন্দ করি না। ভালো কিছু শেখাতে না পারো একটা ব্যাড প্র্যাকটিসের মধ্যে ছেলেকে ঢুকলো না। স্কুলে ওকে যেতেই হবে, আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। ওর হোমওয়ার্ক যদি কমপ্লিট নাও হয় ওকে যেতে হবে। ভুল করলে পানিশমেন্ট পাবে, শিখবে, পরের বার যাতে আর ভুলটা না করে। আরে বাবা, কি মুশকিল, ও অসুস্থ, তারপর জোর করে স্কুলে পাঠাচ্ছে। তার থেকে একটা কাজ করো না, নিজে অফিসটা কামাই করো, সারাদিন ওর সঙ্গে থাকো, ভালো হবে। আমাদের একটা আর্জেন্ট মিটিং আছে। বাবা হয়েছে তো, রেসপন্সিবিলিটি নাও না ছেলের একটু। আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু এবার না বলে পাচ্ছি না। আমার একটু শান্তি দরকার। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করে আমার শান্তিটা নষ্ট করো না। যা কিছু আলোচনা করার সেটা এখানে না করে নিজের ঘরের মধ্যে গিয়ে করো। বৌদি, উই আর রানিং লেট। এইসব আলোচনা আমরা পরেও করতে পারি। আবি যদি স্কুলে নাই যেতে চায়, নাই যাক, ছেড়ে দাও, আমরা যাই, বেরোই, চলো। সবকিছু এইভাবে ছেড়ে দেওয়া যায় না দিদি। তোমার প্রবলেমটা কি আমাকে নিয়ে? আবির কি আমার ছেলে নয়? আমি ওর সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না। না মানে তুমি কি প্রমাণ করতে চাইছো? দাদা ভাই, এসব কথা থাক। আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো দিদি ভাই। দাঁড়া মিনু, দাঁড়া। তোর দিদি ভাইয়ের কি এমন কাজ যেটা ছেলের থেকেও বেশি ইম্পর্টেন্ট? আজকে তোমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তোমার অফিস নাকি তোমার ছেলে। ইস, প্রথম দিনই কতটা লেট হয়ে গেল। ওনারা এবার কি ভাববেন বলো তো? হ্যাঁ গো, ওনারা যদি চলে আসতেন তাহলে নিশ্চয়ই একটা ফোন করতেন। বলো। দেখো, এইসব নিয়ে এখন ভেবে লাভ নেই। আমরা তো এসে গেছি কাছাকাছি, 5 মিনিটে পৌঁছেও যাবো। ওরা বরং ফোন করলে আমাদের একটু জাস্ট বলতে হবে ওয়েট করতে, এই আর কি। ওই তো সামনে গাড়িগুলো মুভ করতে শুরু করেছে। দাদা, স্টার্ট দিন। হ্যাঁ, ওই সামনে ডান দিক থেকে নিয়ে